তো লিনাক্স মিন্ট 22.3 এখন কিন্তু অফিসিয়ালি রিলিজ হয়ে গেছে। এটা নিয়ে আমরা সবাই জানতে চাই, বিশেষ করে যারা লিনাক্স ইউজার বা চাইছেন লিনাক্সে শিফট হবেন। তো আজকে ভিডিওতে আমি আপনাদের জানাবো যে লিনাক্স মিন্ট 22.3 এ নতুন কি এসেছে, কোন চেঞ্জগুলো সত্যি আপনার কাজে লাগবে আর কোনগুলো হয়তো আপনার দরকারি হবে না। আপনি যদি লিনাক্স ব্যবহার করেন অথবা উইন্ডোজ থেকে লিনাক্সে আসতে চান, এই ভিডিওটা আপনার জন্য। হাই, আপনি দেখছেন কিবিটস টেক, সাথেই থাকুন। তো প্রথমেই আসে কিছু হার্ড ফ্যাক্টে। লিনাক্স মিন্ট 22.3 হচ্ছে লিনাক্স মিন্ট 22 সিরিজের লাস্ট ভার্সন। এই ভার্সনে আপনি পাবেন 2029 সাল পর্যন্ত সিকিউরিটি আপডেট, মানে প্রায় 5 বছর একদম টেনশন ফ্রি ইউজ করা যাবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ অনেকেই ভাবে আর কিছুদিন পর তো মিন্ট 23 আসবে, তাহলে এখন কেন ইনস্টল করব। আমি ক্লিয়ার করে বলি, লিনাক্স মিন্ট ইউজ করার জন্য বা শুরু করার জন্য এখন একটা দারুণ সময়। আপনাকে মিন্ট 23 এর জন্য কোনো ওয়েট করার দরকার নেই। মিন্ট 23 সম্ভবত আসবে জুন, জুলাই বা অগাস্টের দিকে, কিন্তু মিন্ট 22.3 কিন্তু এখনই পুরোপুরি স্টেবল এবং রেগুলার কাজের জন্য একদম পারফেক্ট। আচ্ছা, লিনাক্স মিন্ট 22.3 সবচেয়ে চোখে পড়ার মতো আপডেট হচ্ছে নিউ স্টার্ট মেনু। আগে যেটা ছিল সেটার তুলনায় এটা কিন্তু অনেক বেশি ফাংশনাল হয়েছে। তো নতুন কি এসেছে এই স্টার্ট মেনুতে? এখন স্টার্ট মেনু খুললে আপনি দেখতে পারবেন ডেস্কটপ, ডাউনলোডস, ডকুমেন্টস, ফেভারিটস, অ্যাপস লাইক ক্যালকুলেটর, ক্যালেন্ডার, সফটওয়্যার ম্যানেজার। এগুলো আপনি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। লাইক আপনি চাইলে সফটওয়্যার ম্যানেজার সরিয়ে ফায়ারফক্স বসাতে পারবেন, শুধু ড্র্যাগ অ্যান্ড ড্রপ, কোনো ঝামেলা নেই। বাট ক্যাটাগরি আইকনস কিন্তু অনেকের কাছেই ভালো লাগেনি। একটা জিনিস সবাই খেয়াল করবেন যে এখন কিন্তু ক্যাটাগরি আইকনগুলো হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মানে মোনোক্রোম। আগে প্রত্যেকটা ক্যাটাগরি কিন্তু আলাদা আলাদা কালার ছিল। সত্যি কথা বলতে এই আপডেট সবার কাছে কিন্তু ভালো লাগেনি, কিন্তু ভালো দিক হলো আপনি চাইলে কিন্তু আগের মতো কালারফুল আইকন ফিরিয়ে আনতে পারবেন। স্টার্ট মেনুতে গিয়ে রাইট ক্লিক করুন, তারপর কনফিগারে যান। এখানে পাবেন আপনি অ্যাপিয়ারেন্স। এখান থেকে সিম্বলিক আইকনস অফ করলেই পুরনো স্টাইলে ফিরে আসবে। চমৎকার একটা জিনিস কিন্তু শিখিয়ে দিলাম। এরকম আরো জিনিস শিখতে চাইলে আরেকটা কাজ করতে পারেন, এখনই আমাদের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে রাখুন। ওকে, যাই হোক, স্টার্ট মেনুর কাস্টমাইজেশনে আসি। এখানে আপনি পাবেন কোন ফোল্ডার দেখাবেন, হোম, ডকুমেন্টস, ডেস্কটপ। তো মেনুর সাইজ কিন্তু বড় ছোট করতে পারবেন, সাইড বার অন অফ করতে পারবেন, সার্চ বার উপরে বা নিচে রাখতে পারবেন, পাওয়ার, লগ আউট বাটনের জায়গায় রিপ্লেস করতে পারবেন। মানে লিনাক্স মিন্ট এখন কিন্তু নিজের মতো করে কাস্টমাইজ করা আগের চেয়ে কিন্তু অনেক ইজি হয়ে গেছে। এবার আসি এমন একটা ফিচারে যেটা উইন্ডোজ থেকে আসা ইউজারদের সবচেয়ে বেশি হেল্প করবে, আর সেটা হচ্ছে সিস্টেম ইনফরমেশন টুল আপডেট। আগে লিনাক্স একটা সমস্যা ছিল, কোন ইউএসবি ইনসার্ট করা আছে, কোন গ্রাফিক্স কার্ড, কোন নেটওয়ার্ক কার্ড, এইসব জানতে গেলে টার্মিনাল লাগতো। তো লিনাক্স মিন্ট 22.3 এটা চেঞ্জ করে দিয়েছে। এখন আপনি গ্রাফিক্যালি দেখতে পারবেন সব ইউএসবি ডিভাইস লাইক গ্রাফিক্স কার্ড, পিসিআই ডিভাইসেস, নেটওয়ার্ক অ্যাডাপ্টার। তো বায়োস ভার্সন ও ব্র্যান্ড ইউএসবি ইনসার্ট করলে কিন্তু রিফ্রেশ করলে আপনি দেখতে পারবেন যে কোনটা দেওয়া আছে। তো কোনো কমান্ড লাগছে না এখানে। তো এটা কিন্তু লিনাক্সকে অনেক বেশি ট্রান্সপারেন্ট ও বিগিনার ফ্রেন্ডলি করেছে। আচ্ছা, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন। তো জিরাপ কিন্তু এখন গ্রাফিক্যাল, এটা একটা বড় একটা আপডেট। তাই দেখতে পাচ্ছেন লিনাক্স মিন্ট 22.3 তে এসেছে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন টুল। এখান থেকে আপনি এখন বুট মেনু মানে জিরাপ অন অফ করতে পারবেন, টাইম আউট সেট করতে পারবেন, কার্নেল প্যারামিটারস যোগ করতে পারবেন। আগে এগুলো করতে হলে আমাদের যেটা করতে হতো, পুরো ফাইলটা এডিট করতে হতো, আর এখন মাউস ক্লিক করে সম্ভব। অ্যাডভান্স ইউজারদের জন্য এটা কিন্তু একদম সোনায় সোহাগা। আচ্ছা, আরেকটা সুখবর, কিবোর্ড সেটিং এ কিন্তু নতুন কিবোর্ড লেআউট সেকশন এসেছে। এখন আপনি পারবেন ইউরো সাইন কোথায় থাকবে, ব্র্যাকেট কোথায় হবে, এলইডি বিহেভিয়ার, স্পেশাল লেআউট যেমন জাপানিজ বা কমপ্লেক্স লেআউটস। তো আগে এগুলো করতে কিন্তু কনফিগ ফাইল এডিট করতে হতো, এখন কিন্তু সবকিছুই গ্রাফিক্যাল। ওকে, লিনাক্স মিন্টের ফাইল ম্যানেজার হলো নেমো। এখানে এসেছে কয়েকটা দারুণ আপডেট, পজ ও রিজিউম ফাইল ট্রান্সফার। আগে কোনো ফাইল কপি করলে থামানো যেত না, তো এখন কিন্তু ফাইল আপনি কপি করতে গেলে সেটা আপনি পজ করতে পারবেন, আবার রিজিউম করতে পারবেন। তারপর টেমপ্লেট ম্যানেজার, এখন আপনি নিজের ডকুমেন্ট টেমপ্লেট নিজে বানাতে পারবেন। নিউ ফাইল তৈরি করার সময় টেমপ্লেট দেখাবে। আগে এই অপশন ছিল কিন্তু অনেকেই জানতো না, তো এখন কিন্তু এটা অনেক বেশি ভিজিবল অ্যান্ড বিগিনার ফ্রেন্ডলি হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস, বেটার সার্চ অ্যান্ড থাম্বনেলস অ্যাড হয়েছে। ফাইল নেম দিয়ে সার্চ, কন্টেন্ট দিয়ে সার্চ, তারপর রেজিস দিয়ে সার্চ আরো বেটার হয়েছে। আচ্ছা, এখন কিছু ছোট কিন্তু বেটার ফিচার আপডেট নিয়ে কথা বলি। সেটা হচ্ছে নোটিফিকেশন ব্যাজ, থান্ডারবোল্ট সাপোর্ট। অ্যাপ আইকনে নোটিফিকেশন কাউন্ট পাবেন, আর থান্ডারবোল্ট ডিভাইসেস দেখতে ও অথরাইজ করতে পারবেন। আচ্ছা, থিমস অ্যান্ড অ্যাপিয়ারেন্সের কথা যদি বলি, তো লিনাক্স মিন্ট আগেও কাস্টমাইজেবল ছিল, আর 22.3 তে কিন্তু থিমগুলো আরো বেশি গ্রুপ করা। তারপর উবুন্টু স্টাইল ইয়ারও থিম ব্যবহার করা যাবে। মিন্ট স্টাইলে কিন্তু সহজে ফিরে আসা যাবে, মানে একেবারে কিন্তু বিগিনারদের জন্য অনেকটা কনফিউশন কিন্তু কমে যাচ্ছে এখানে। আচ্ছা, এখন একটা মজার আপডেট
আপডেটের কথা বলি, সেটা হচ্ছে ওয়ারপিনেটর। এখন চ্যাটও করা যাবে ওয়ারপিনেটর দিয়ে। আগে কিন্তু ফাইল পাঠানো যেত, এখন লোকাল নেটওয়ার্কে টেক্সট মেসেজ পাঠানো যাবে। আচ্ছা, কোনো হোয়াটসঅ্যাপ কিন্তু নয়, এখানে দুইটা কম্পিউটারের মধ্যে লিঙ্ক পাঠাতে খুব ইজি হবে। আচ্ছা, এবার একটু হতাশার কথা বলি, আর সেটা হচ্ছে ওয়েল্যান্ড। ওয়েল্যান্ড এখনো পুরোপুরি রেডি না। সিনামন এখনো X11 এর উপরে বেশি ডিপেন্ডেন্ট। লক স্ক্রিন কিন্তু এখনো ওয়েল্যান্ডে নাই, তবে পিছনে কিন্তু অনেক কাজ হয়েছে। ভবিষ্যতে ভালো হবে, কিন্তু এখনো সময় লাগবে মনে হচ্ছে। এখন আপডেটের কথায় আসি, তো আপডেট করা খুবই ইজি। আপডেট ম্যানেজার, তারপর এডিট, তারপর আপগ্রেড টু লিনাক্স মিন্ট 22.3 তে ক্লিক করবেন, ইনস্ট্রাকশন ফলো করুন, পাসওয়ার্ড দিন, 10 থেকে 15 মিনিট ওয়েট করুন, রিবুট, বাস আপনার কাজ শেষ। এখন আপনি আপগ্রেড হয়েছেন লিনাক্স মিন্ট 22.3 তে। হ্যাপি লিনাক্স মিন্ট 22.3। যাই হোক, আজকে ভিডিওতে আমরা লিনাক্স মিন্ট 22.3 নিয়ে অনেক কিছু জানলাম। আপনি যদি আপগ্রেড করতে চান তাহলে আজকে আপগ্রেড করতে পারছেন, খুব বেশি ঝামেলা নেই আপগ্রেড করার। তো আজকে ভিডিও এখানে শেষ করতে হচ্ছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর যে কোনো কোয়েরিজ থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। আর আরেকটা জিনিস, আমাদের কিউবিটস এর কিন্তু যে কোনো ডিভাইস লিনাক্স ইউজ করার জন্য খুবই পারফেক্ট ডিভাইস। আপনি চাইলে আমাদের ডিভাইসগুলো টেস্ট করতে পারেন। আপনি চলে আসতে পারেন আমাদের এক্সপিরিয়েন্স সেন্টারে। আমাদের এক্সপিরিয়েন্স সেন্টার হচ্ছে মিরপুর শপিং সেন্টার, লেভেল 11, মিরপুর 2, ঢাকা। যতক্ষণ খুশি আমাদের ডিভাইস টেস্ট করে তারপর আপনার ব্যাংক ডিসিশন নিতে পারছেন। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরে কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।